শুরু হয়ে গেছে আঙুরের সিজন। দেখো কত আঙুর গেটের সামনেই বিক্রি হচ্ছে, তাই একটু চট করে আমি আর ডুগু নেমে এলাম। ডুগু খুব ভালোবাসে আঙুর আর কমলালেবু, এই দুটোই খেতে। পেয়ারা মানে ডাসা পেয়ারা আর কি। তো এখন সেই কারণে একটু ওর জন্য আঙুর নিতে এলাম। এই যে আমাদের ডুগু বাবু ওর ফেভারিট গ্রেপস নিতে এসেছিল, দেখো গেটের সামনেই বসেছে। এখন তো গ্রেপস অরেঞ্জ এসবের সিজন, ভালোই পাওয়া যাচ্ছে। ভালো না, কম আসতে হবে, প্রত্যেক মাসেরও মাস যায় তাই। ও হো হো, আর কোনো অন্য কাজ করবো না। হয়ে গেছে হেয়ার কাট, খুব হ্যাপি। অ্যাকচুয়ালি এটা লাস্ট উইক থেকে পেন্ডিং ছিল, বাট লাস্ট উইকে আর হয়নি। কেন হলো না, কি এটা সার্ভিসিংয়ে এসেছিলো না বাড়িতে, হ্যাঁ সেই কারণে। তো যাই হোক, তো এই উইকে দিনের বেলা মানে লাঞ্চের জন্য বেশি কিছু রান্না হচ্ছে না, তার কারণ সকাল থেকে ডুকুকে নিয়েই চললো। প্রথমে ফুটবল, এসে ব্রেকফাস্ট করলাম, করে আবার গেলাম। এই তো জন্য সিম্পল ঘরে রান্না হচ্ছে। প্লাস অভিজিতের শরীরটা খুবই খারাপ, ওর বোধহয় কামিং মান্থে হয়তো সার্জারিটা, এটা ডিসেম্বরে বলেছিলাম পেন্ডিং আছে, ওটা করাতেই হবে সেই জন্য। তো রাত্রিবেলা কিছু ভালো বানাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো এখন বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তো বাজে এখন 3:55, ক্যাব এসে গেছে। আজকে হলো বুধবার, তো আর 2 দিন উইকেন্ডের জন্য। দেখি হয়তো কালকে পরশু যেতে পারি, মানে 2 দিনের মধ্যে 1 দিন যাবো অফিস, 2 দিনেই যাবো না। আর আজকে সন্ধ্যেবেলা মানে ডিনারে আর কি কাকু মানে পম্পির বাবা আর শ্বশুরমশাইকে ডেকে বলেছি আর কি, মানে ওদেরকে আর কি সবাইকেই ডিনারে। তো চলো, ক্যাব এসে গেছে। অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছি, ধরো এই 3:30 বোধহয় নেমেই। তারপরে ডুগুকে নিয়ে এলাম, মানে এই বাস থেকে নামে আর কি, ওখান থেকে। আর তারপর থেকে ছুটেই বেড়াচ্ছি, কারণ হচ্ছে সকালবেলায় যেমন বললাম যে আজকে তো পম্পিরা আসবে ডিনারে, তো সেই কারণে রান্নাবান্না এসব তো চলছে, এখন গিয়ে করবো বাকিটা। তো তাছাড়াও অভিজিতে যেহেতু শরীরটা ভালো না, ওর কিছু ওষুধপত্র ডক্টর চেঞ্জ করেছে, সেই জন্য এসে সেই ওষুধগুলো নিয়ে এলাম। সে আবার এখানে পাওয়া যায় না, ওখানে পাওয়া যায় না এসব, তাই ঘুরে ঘুরে সেগুলো জোগাড় করলাম, করে তারপর টুকু টিউশন গিয়েছিলো। আজকের একটাই টিউশন, তাই আমি ফ্রি, মানে নিয়ে যাওয়ার ব্যাপার নেই, হয়েও গেছে, বাড়ি চলে এসছে। এখন গিয়ে ওর কী কী পড়াশোনা আছে দেখি। প্রজেক্ট সাবমিট তো করে দিয়েছে সব, কালকে ডিউ ডেট যেগুলো ছিল সেগুলো আগেই পাঠিয়ে দিয়েছে। এই তো এখন বেসিক্যালি গিয়ে একটু রেস্ট নেবো, তারপর রান্নাবান্না, তারপর সবার সাথে হইচই, এই আর কি। তো এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা টা খেলাম, পম্পা করলো। তার সাথে ওই আসার সময় একটুখানি শুকনো ফুচকা নিয়ে এসেছিলাম, তো আজকে অনেকদিন পরে শুকনো ফুচকা দিয়ে একটু চা খেলাম। আর অভিজিতের জন্য ইডলি নিয়ে এসেছি। আর এপাশে এখন রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে, লাস্ট শুধু একটু এপাশে মাছ, ওপাশে মাংসটা হচ্ছে। আজকে এই যে ভেটকি মাছ হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে কাকু তো মাংস তেমন খান না, সেই কারণেই কাকুই বললেন মাছের ঝোলতে প্রেফার করবেন আর হালকা রান্না। তো সেই কারণে সিম্পলি রান্না হচ্ছে, এমন কিছু স্পেশাল না। ডাল, লাউ চিংড়ি,
আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে চিকেন রেজালা করছি। তার কারণ হচ্ছে যে কাকু তো খাবেন না বলেছেন, ঠিক আছে, বাট পম্পি ওদের জন্য একটুখানি মাংসটা মেনলি করা, এই আর কি। আর সাথে একটু মিষ্টি দই এনেছি, কারণ আসলে এখন তো মানে কাকুর তো অনেক রকমের রেস্ট্রিকশান আছে, সেই কারণেই আমি পুরো জিজ্ঞেস করে নিয়েছি কারণ কোনটাতে মানে পছন্দ করে বা কোনটা খায় কি খায় না। কারণ আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম একটু পোস্ত টাইপের কিছু করব বা মোচা চিংড়ি, তো পম্পি কতকালই মোচা চিংড়ি করেছিল, তোমরা তো ব্লগে দেখেইছো। আর হচ্ছে পোস্ত কাকু খুব একটা মানে এখন খাচ্ছেন না সেরকম, তো ওই জন্য কাকুই বললেন, তো পুরোপুরি আর কি ওইভাবেই মেনুটা করা, এই আর কি। এপাশে চিকেন রেজালা বানাচ্ছি, ভীষণ চটজলদি একটা সুস্বাদু আইটেম। তো কিছুই না, প্রথমে চিকেনের আমি অ্যাকচুয়ালি মেনলি লেগ পোর্শনটাই আজকে কিনেছি, তো সেটা একটু ওই মিডিয়াম সাইজের কারি কাট করিয়েছি, আর জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। আর এপাশে সেটাকে তেলের মধ্যে আর কি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে আগে কষিয়ে তার মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঘষে দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়েছি। তারপর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়েছি, একটু চিনি দিতে হবে এই রান্নাটাতে। আর ওপাশে বেটে নিয়েছি কাজু কিশমিশ, মানে প্রথমে শুকনো কাজু আর কি গুঁড়ো করে তারপর তার মধ্যে কিশমিশটা দিয়ে বেটে নিয়েছি। আর তারপর কাজু কিশমিশ বাটাটার মধ্যে অল্প একটু দই, মানে ধরো ওই 2 টেবিল স্পুন মতন দই দিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে মিক্সিতে আর কি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু গ্রেভি করার জন্য গরম জল দিয়েছি। তো এইটা এখন ফুটছে, আর এর মধ্যে কোনো গরম মশলা আর দিইনি, জাস্ট একটুখানি জায়ফলের গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলা না, ক্রিম না, কিচ্ছু লাগে না। বাট বিশ্বাস করো রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে, আর বাচ্চাদের তো আরও ভালো লাগে। রান্নাবান্না সব তো হয়ে গেছে, রেডি আছে সব, এখন শুধু ওদের আসার অপেক্ষা। বাট এখন খুব একটা বেশি সময় হয়নি, তো সেজন্য কোনো অসুবিধা নেই। ডুবো সব সেরে সুরে মানে পড়াশোনা, গিটার প্র্যাকটিস, টিউশন সব করে খেলতে গেছে। আর মাকেও এখন না মানে আগে তো মানে উইকনেসটা খুব ছিল আর কি এতদিন ধরে, তো এখন একটু চেষ্টা করছি আস্তে আস্তে আর কি হাঁটা চলা করানোর। তো মা এই সপ্তাহখানেক হলো এখন রোজ সন্ধ্যেবেলাটা একটুখানি, বেশিক্ষণ না, নিচটা একটু হেঁটে আসে। আর আরেকজন কাকিমাও আছেন, উনিও হাঁটেন, তো ওই জন্য দুজনে গল্প করতে করতে একটু ঘুরে ঘুরে আসে, বেশ ভালোই সময় কাটে। কাকুর জন্য এসেছিলাম আজকে দেখা করতে। ওই দেখ আরেকজন বাবার পাশে দাঁড়িয়ে। এই আরেকজন এসেছিল। আমাকে কল লাগাবে এবার। রুটি মাংস, হ্যাঁ। কি ভালো হয়েছে? লাগবে কিছু? আচ্ছা, পম্পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলে করেছি অফিস থেকে এসে, শেক মানে এইভাবে করা আর কি। ও নরমাল পাতলা ঝোল ভালো করে। লাউটা আমার মা শিখিয়ে গেছে ওকে, আর আমি লাউ বানাতে খুব একটা ভালো পারি না। সামহাও লাউ ওই যে মশলা ছাড়া, যে আমার মা বানায় পুরো মশলা ছাড়া। হ্যাঁ, কি বলছো তুমি, কি বলছো? কাকু তো ভালো খেলা, বিশাল শান্তি এটা শুনে। আমি খেয়েও খুব শান্তি পাই। হ্যাঁ, কোনো জবরদস্তি নেই, প্লেন খাওয়া। লাউটা আমার খুব ভালো লাগে, লাউ আর ডালটা দুটোই। মাছটা ঠিক আছে,
মাছ তো সবাই এরকমই হয়, চিকেনটাও ভালো হয়েছে, কিন্তু মা আমি এদিকটা না না সঞ্চালিটা বলে দিই, তারপরে পম্পিতে ঘরে কি বলবো। আর এখানে ব্লগে বলছি যখন সঞ্চালি ভালো, সঞ্চালির সঙ্গে বসে খেতে পারবো একসঙ্গে বসে, এটা হ্যাঁ এটা বলছি এরপরে বারে যে দুবার খাওয়া হয়ে গেল, এরপরে বারে যখন আসবো তখন আমাদের উপরে না নিচে নিচে মানে কম্পিউটার ফ্যানে তোমাদের খাওয়া। না না আমি যখন আসবো সেই সময় কাকু আমরা সেইবার বাবা রান্না করে খাওয়া আমি এটা কিছু বানাবো, আমি চা বানিয়ে খাবো। আমি বলবো সলিউশন হচ্ছে তুমি একটু বেশি দিনের জন্য আসবে। তাহলেই হলো, তাহলেই তো সব বাড়িতে ঘুরে ঘুরে হয়ে যাবে, তাই হবে, সেটাও হতে পারে, ওর বাড়িতে হবে, হচ্ছেই। তুমি তো ভিআইপি হয়ে গেছো পুরো। অনেক ইনভিটেশন করে ইনভিটেশন। এটা কতজনের ভাগ্যে হয়? না বয়স হয়েছে, একটা বয়সে বললাম হ্যাঁ বলে পড়ো। কাকু দাঁড়া আমি খুলে দিচ্ছি, দাও কাকু খুলে দিচ্ছি। চলো কাকু দেখা হবে আবার। টাটা। হ্যাঁ বোলপুর গেলে চলে আসবে। বোলপুর গেলে যাবো আর তুমি নেক্সট বার আমার বাড়ি আসবে। চলে আসবে, নবদ্বীপ এলেই চলে আসবে। হ্যাঁ বেশিক্ষণ তো দাঁড়াই, 2 ঘন্টা কত লাগে? কানে হাতে বললো আমি চলে যাবো কি মায়াপুরে। হ্যাঁ একদম। চলো টাটা। টাটা। এই যে খেলাম, আবার নিয়ে যাচ্ছি। না এটা দাদার জন্য পাঠালাম, দাদা আসেনি তাই অফিস গেছে, ওই জন্য খেয়ে জানাতে বলিস একদম। পরে আবার আসিস একদিন। আরে আসবো রে। হ্যাঁ এবার আমি আসবো রে, এবার তোরা যাবি। হ্যাঁ আমরা সবাই মিলে একদিন হামলা করবো। হ্যাঁ আমরা শুনলাম আরে আমার লোকজন খুব ভালো লাগে। বেরোনো মানেই কতজন, এখান থেকে বেরোনো মানে এই যে হয়ে গেছে, খেয়েছি। এই যে এদের এখন বাই বাই করে আমি বাড়ি যাই। আবার খুব শিগগিরই মিট করছি। অনেক দূরে থাকো তো সব। আর চিঠি দেবো। আমি এই যে এই যে খুব ভালো, এই যে আবার এখানে এই যে এই যে কোন দিকে ভালো নিয়ে খেলা। যাবো? না না এইদিকে ক্যামেরাতে দেখো। তো খুব ভালো খেলা, এখান থেকে বড় হয়েছে, সবার সাথে একটা আবার অনেকদিন পর গল্প হলো, একটু টাইম কাটালাম, এটাই অনেক। তো ধরো গো। না আজকে হাত দিয়ে বলে, না হলে ও এই যে অর্ণালী, এই আজকে সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট হচ্ছে অর্ণালীর খুব ভালো লেগেছে চিকেন, আর কাকু ভালো করে খেয়েছে, এই দুটো। এরা তো ঠিক আছে ছানাপোনা সবসময়। এই যে টাটা বাই বাই, খুব ভালো লাগলো। চলে এসো অর্ণালী, চলে এসো। হ্যাঁ টাটা। হয়ে গেল সবকিছু, ওরা যাওয়ার পর আমরা টুকটাক মানে খাওয়া দাওয়া করলাম, মানে আমি আর বেশি কিছু খাইনি, রাত হয়ে গেছে তো জন্য। আর মা অভিজিৎ ওরা সবাই খেলো, সবারই সব কিছু খুব ভালো লেগেছে, সেটাই শুনে বেশ ভালো লাগলো। আর খুব একটা আজকে দেরি হয়নি, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি সব কিছু শুরু করা হয়ে গেছিলো। আর অন্যদিকে সব গুছিয়ে গাছিয়ে তারপর বসেছিলাম গল্প করতে, আর রান্নাবান্না সব রেডি ছিল, অফিস থেকে এসেই পরপর সব ওখানেই লেগেছিলাম আমি আর পম্পা, তো ওই জন্য অসুবিধা হয়নি। আর কালকে বাড়ি থেকেই করব কাজ, তো ওই জন্য মানে অতটা টেনশন নেই। তো এখন হয়ে গেছে সব গোছানো গোছানো, ডুববো শুয়ে পড়েছে, আমি এখন শোবো। আর অভিজিতের বোধহয় একটু অফিসের কাজকর্ম রয়েছে, ও একটু কাজ করবে এই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো লাগলো ওয়ান্স অ্যাগেন কাকু আসার জন্য, প্লাস সঞ্চালীরাও এসছে অর্ণালীকে নিয়ে, এটাও একটা ভালো প্রাপ্তি। তো সব কিছু নিয়ে, সব ভালো লাগা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।